এই তো তুলে নিয়েছি বন্ধুরা। এই দেখুন বেশ বড় সাইজের একটা কুঁচে মাছ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনাদের সকলকে শিকারি প্রসাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আজকে যে মাছটা আমি ধরতে এসেছি। এই মাছটা আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এই মাছটাকে কুঁচে মাছ বলা হয়। আর এই কুঁচে মাছটা ধরার জন্য যে জিনিসটা লাগবে, এই দেখুন, এটা কিন্তু এক ধরনের বড়শি। এই বড়শিটা আপনারা দোকানে কিনতে পাবেন না। ভালোভাবে দেখুন, এই বড়শিটা পেরাক দিয়ে বানানো, বুঝতে পারছেন? এই বড়শিটা পেরাক দিয়ে বানানো আছে। এর আগের বছরে বড়শিটাকে বানিয়েছিলাম। আর এই যে সুতোটা দেখুন, এটা কিন্তু বেশ মোটা একটা সুতো, বুঝতে পারছেন? এটা কিন্তু টায়ার কাটা সুতো। এই সুতো দিয়ে এই বড়শিটা বানানো। তো চলুন বন্ধুরা, কিভাবে কি আমি কুঁচে মাছ আগে ধরছি আপনাদেরকে পুরোটাই দেখাবো। কিভাবে কি কুঁচে মাছের গর্ত খুলে কুঁচে মাছ ধরতে হয়। তো চলে আসুন, আপনাদের প্রথমে দেখাই কিভাবে এই কুঁচে মাছের গর্ত পুকুরের গালা দিয়ে খুঁজতে হয়। এই দেখুন, পুকুরের একদম পাশ দিয়ে এইভাবে লাঠি পুঁততে হবে। জলের বেশি নিচে দিয়ে নয়, আবার বেশি ওপর দিয়ে নয়, একদম ধার বরাবর এইভাবে লাঠি পুঁতে পুঁতে দেখতে হবে। দেখুন আমি কিভাবে কি পুঁতছি। কুঁচে মাছের গর্ত যেখানে থাকবে সেখান থেকে কিন্তু হু করে জল উঠবে। যদি আমি কুঁচে মাছের গর্ত পাই, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কি কুঁচে মাছের গর্ত বুঝতে পারবেন। এই দেখুন, এখানে একটা কুঁচে মাছের গর্ত পেয়েছি। দেখুন গর্তটা থেকে কেমন জল উঠছে, বুঝতে পারছেন? হু করে কিন্তু কুঁচে মাছের গর্তটা থেকে জল উঠছে। কাছে নিয়ে এসো গর্তটা দেখাই ভালো করে। হ্যাঁ, কুঁচে মাছের গর্ত থেকে কিভাবে জল উঠছে দেখুন। যেটা কিন্তু কুঁচে মাছের গর্ত হবে, তার থেকে কিন্তু এইভাবে জল উঠবে হু করে। আর জলটা ওঠানামা করবে। জলে এইভাবে লাঠি দিয়ে টানলে জলটাকে ওঠানামা করবে। এইবারে গর্তটাকে হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিয়ে এইভাবে টাক করে মেরে দেবো। এইরকমভাবে টাক করে মারলে মাছ তাড়াতাড়ি আসে ও টোপ খায়। তো চলুন বন্ধুরা, এই গর্তটা খোলা হয়ে গেল। আরও এরকম গর্ত অনেকগুলো খুলে নেব। তো পুকুরের অন্য সাইডে এসছি, দেখা যাক এখানে গর্ত পাই কি। ওটা কি রে, গতটা ভালো জল উঠছে না। না না, এটা গর্ত না। অনেক খোঁজাখুঁজি করার পরেও আর গর্ত পাইনি, একটাই গর্ত পেয়েছিলাম। তো এবারে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ছোট মাছের বাচ্চা। ছোট মাছের বাচ্চা ধরার জন্য এই পুকুরে নেমে গিয়েছি। দেখা যাক ছোট মাছের বাচ্চা পাই কি। এই একটা ল্যাটা মাছের বাচ্চা পেয়েছি। তো চলুন এইটা দিয়ে ধরা যাক। এই ল্যাটা মাছের বাচ্চাটাকে প্রথমে এইভাবে বঁড়শিতে গেঁথে নিতে হবে। নেওয়ার পরে হালকা করে দড়ি দিয়ে বেঁধে নেব। আপনারা যদি কুঁচে মাছ ধরেন, তাহলে এখানে মাছের বদলে আপনারা ছোট ছোট ব্যাঙ বা কেঁচো ব্যবহার করতে পারেন। এইগুলো দিয়েও কিন্তু কুঁচে মাছ হয়। তো চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক, দেখা যাক মাছটা খায় কি। হয়। তো বন্ধুরা, এই গর্তের ধারে চলে এসেছি। এবারে এই গর্তটায় এই টোপটাকে দিয়ে নাচাতে হবে। কিভাবে নাচাচ্ছি দেখুন। প্রথমে এইভাবে টপাটপ গর্তে দুই একবার ফেলার পরে এইভাবে ধীরে ধীরে নাচাতে হবে। এই মাছ ধরা কিন্তু খুবই ধৈর্যের কাজ। এই মাছ ধরতে গেলে বেশি আওয়াজ করলে ও এখানে বেশি কথাবার্তা বললে কিন্তু এ মাছ খুব সহজে খাবে না। এই দেখুন বন্ধুরা, মাছটা এসছে।
মাছটা এসে কিরম ভটকা তুললো দেখলেন? এই দেখুন ফের বুঝগুড়ি তুলছে। এই দেখুন, এই ধরেছে বন্ধুরা। এই দেখুন ধরে সুরসুর করে কটটা নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন মাছটা কিরম ধরে আছে, দেখুন কর পুরো টান হয়ে আছে। এবারে মাছটাকে খুবই ধৈর্য ধরে খাওয়াতে হবে, কেননা বেশি তাড়াহুড়ো করলে মাছটা ছেড়ে যেতে পারে। এই পজিশানে একদম তাড়াহুড়ো করলে হবে না, মাছটাকে কিন্তু ধৈর্য ধরে সময় দিয়ে খাওয়াতে হবে। দেখা যাক মাছটা শেষ বেশ তুলতে পারি কি। প্রায় 5-6 মিনিটের মতো মাছটাকে খেতে দিয়েছি, এবারে টানবো, দেখা যাক মাছটা হয় কি। মাছটা আসছে, এই যা বন্ধুরা, যা মাছটা খুলে গেল, যা। খুবই আফসোসের সাথে মাছটা প্রথমবারেই পালালো। এই দেখুন টোপ কীভাবে খেয়ে পালিয়েছে দেখুন। তো দেখা যাক পরের বারে মাছটা আর খায় কি। এবার একটা ছোটো সাইজের মাছ পেয়েছি আর একটা, দেখা যাক মাছটা আবার খায় কি। প্রথমবারে তো খেয়ে পালিয়েছে, মাছটা মোটামুটি একটু বড় সাইজেরই ছিল, আর এই মাছটা তার তুলনায় অনেকটাই ছোট। যাই হোক, এইবারে যদি মাছটা খায়, যে কোনোভাবে মাছটাকে আমি তুলবই, যাই হয়ে যাক। আবার ধৈর্য, মাছটা পুরো মুখের ধারে বসেছিল, টোপটা ফেলার সাথে সাথে শাক করে ধরেছে। এই দেখুন বন্ধুরা, আবার কিন্তু কর হু করে নিয়ে যাচ্ছে। এবারে কিন্তু আরও ধৈর্য ধরে মাছটাকে খাওয়াতে হবে, কেননা প্রথমবারে মিস হয়ে গেছে। এইবারে কিন্তু আর মিস করলে হবে না, সেকেন্ডবারে চান্স দিয়েছে, যে কোনোভাবে কিন্তু মাছটাকে ধরতে হবে। আর একটা জিনিস আপনারা কি লক্ষ্য করলেন, এই মাছটা কিন্তু ক্ষুধার্ত আছে, কেননা প্রথম টোপটা খাওয়ার পরেও কিন্তু পালিয়ে যায়নি, মাছটা কিন্তু গর্তের মুখের সামনে বসেছিল। সেকেন্ডবারে টোপটা দেওয়ার সাথে সাথেই শাক করে ধরে বেরিয়ে গেল। তো বন্ধুরা, এইবারে কিন্তু মাছটাকে অনেকক্ষণ খেতে দিয়েছি, এইবারে সুরসুর করে টানবো, দেখা যাক। মাছটা কিন্তু আছে, মাছ আসছে, চলে এসছে বন্ধুরা, মুখের ধারে মাছটা চলে এসছে। আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, মাছটাকে টেনে তুলে নেবো। আর মুখের কাছ থেকে মাছটা কিন্তু একদম আসতে চাইছে না, পুরো টেনে ধরে আছে গর্তের ভেতরে। না, মাছ চলে আছে। এই দেখুন বন্ধুরা, মাছটার মুখ দেখা গিয়েছে। এই দেখুন, ওফ মাছটা কিন্তু বেশ একটা মোটা সাইজের কুচে মাছ। এই দেখুন, বন্ধুরা, সেই মাছটা শুধু সাইজটা দেখুন বন্ধুরা। ফাইনালি ধরেছে। হাঁপিয়ে পড়েছি ভাই মাছটাকে ধরতে গিয়ে। মোটামুটি কিন্তু ভালোই সাইজের মাছটা আছে। এই যে মাছটা ধরলাম, মাছটা ধরা কি তোমার দেখতে ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। কি বুঝলে মাছটা ধরা দেখে? এই বুঝলাম যে এরাম ভাই মাছটা ধরতে, এই পরবার থেকে আমিও ধরবো। তুমিও ধরবে? হ্যাঁ। এই দেখতে পেলেন বন্ধুরা, আমার একটা ছোট ভাই কিন্তু এই মাছটা ধরা দেখে খুব ভালো লেগেছে মাছটা ধরায়। তো বলে দাও চ্যানেলটার বিষয়ে কিছু একটা তুমি। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করে দিও বন্ধুরা। শিকারি প্রসাদ।